এক ছোট্ট গ্রামের মাঝখানে এক বিশাল বড় শুকনা বট গাছ। এইখানকার লোকজন বলতে থাকে এই বট গাছ নাকি অভিশপ্ত বট গাছ। কেউ যদি এই বট গাছ কাটার চিন্তা ভাবনা করে একটু পরে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে সেই বট গাছের নিচেই পড়ে থাকে। কিন্তু হঠাৎ একদিন পূর্ণিমার রাতে সেই বট গাছে ঝুলন্ত এক ছেলের লাশ দেখতে পায়। এইটা দেখে গ্রামবাসীরা আরো বেশি ভয় পেয়ে যায় আর বলতে থাকে আসলে এর পিছনে কার হাত আছে। কিন্তু তখনই সেই গ্রামের এক সাহসী ছেলে রাইস্টার দৌড়ে দৌড়ে বাবার কাছে চলে যায় আর বলতে থাকে বাবা কোনো কি উপায় নাই ওই গাছ থেকে আমাদের রক্ষা করার মতো। তারপর বাবা বলতে থাকে বেটা উপায় তো আছে, কিন্তু তার আগে আমাকে ওই বট গাছের নিচে যেতে হবে। তারপর রাইস্টার বলতে থাকে বাবা তাহলে চলুন, কালকেই তো পূর্ণিমা, কালকেই আমরা সেই বট গাছের নিচে চলে যাই। সেই কথা মতো পূর্ণিমার রাতে রাইস্টার আর বাবা সেই গাছের নিচে চলে যায় আর চারিদিকে আগুন জ্বালিয়ে তন্ত্র মন্ত্র পড়তে শুরু করে দেয়। অনেকক্ষণ মন্ত্র পড়ার পরেও যখন ওই গাছ থেকে কিছু আসতেছে না তখনই রাইস্টার অনেক বেশি রেগে যায়। তারপর বলতে শুরু করে দেয় আসলে এই গাছের পিছনে কি রহস্য, আর এই গাছের পিছনে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই আমার সামনে এসে আমাদেরকে দেখা দাও। কিন্তু তখনই সেই গাছের ভিতর থেকে এক ভয়ঙ্কর মেয়ের মাথা উঠে আসে আর জোরে চিৎকার করে বলতে থাকে আরে বন্ধ করো, আমার কান ফেটে যাইতেছে। তারপর রাইস্টার রেগে বলে প্রথমে সত্যি করে বলো তুমি এই গাছের ভিতরে কি করতেছো আর কেনই বা আমাদের মতো নিরীহ মানুষদের প্রাণ নিতেছো। তো গাইস এরপর কি হয়েছিল সেটা তোমরা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লেখো।